এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। গোবরডাঙ্গার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমাদের ডাকে আপনারা এসেছেন আজকে। দুটো খবর জানাবার জন্যই আপনাদেরকে ডাকা মূলত। সেটা হচ্ছে এবছর উদিচি 25 বছর। আমরা একটা 25 বছরের দীর্ঘ জার্নি করে চলেছি। সেটার আমাদের দলের কোনো জন্মদিন হয় না, কোনো দিনই হয় না। মানে আমরা দলের জন্মদিন বিশ্বাসও করি না, কারণ আমার মনে হয় আমাদের যে দল তো নির্দিষ্ট কোনো দিনে জন্মায় না, এটা একটা ভাবনা আস্তে আস্তে জড়ো হতে হতে একটা দল হয়। তো আমরা কোনোদিনই দলের জন্মদিন করিনি। তো 25 বছরটাকে আমরা উদযাপন করতে চাই এবছর 31-এ, মানে নতুন বছরের সাথে সাথে আমরা 25 বছরে পা দিচ্ছি, সেভাবে উদযাপন করতে চাই আমরা। তো সে উপলক্ষে এবছর অষ্টম গোবরডাঙ্গা থিয়েটার কার্নিভাল। এর আগে আমরা 7টা উৎসব এবং সেই উৎসবগুলোর বিভিন্ন পর্যায়ে, মানে গোবরডাঙ্গা, অশোকনগর, বোলপুর, পুরুলিয়া, এরকম বিভিন্ন জায়গায় মানে আমরা এই উৎসবগুলোকে কমপ্লিট করেছি আগের বছরগুলোতে। কিন্তু এবছর আমাদের উৎসবটা একটু অন্যরকম, একেবারেই অভিনব। টানা 30 ঘন্টা এবছর আমাদের উৎসবের সময়কাল। 31শে ডিসেম্বর 2023 বিকেল 4টেয় আমাদের উৎসব শুরু হচ্ছে, শেষ হচ্ছে 1লা জানুয়ারি 2024 রাত 9টায়। এবং এই উৎসবে শুধু নাটক এবার থাকছে না। সন্ধেবেলায় আপনাদের কাছে লিফলেট দিয়েছি, আমি একটু দেখেও নেবেন যে সন্ধেবেলাতে 4:30 থেকে 8:30 অবধি আমাদের পুরো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেরই অনুষ্ঠান, যেখানে রিম্পা শিব এর মতো মানে জাতীয় স্তরের তবলা প্লেয়ার, এই মুহূর্তে বোধহয় সব থেকে টপ ফিমেল তবলা প্লেয়ার রিম্পা শিব, তো তিনি আসছেন। আলিম্পন দত্ত শরৎ, চিন্ময় পাল কত্থকে, হৈমি শীল খেয়ালে। তো এই পর্যায়ে এখানে শেষ হচ্ছে এবং 9:30 থেকে ভোর 5:30 অবধি আমাদের পুরো প্রসিনিয়ামে নাট্য পর্যায়ে যেটাকে আমরা বলছি, সেখানে মোট স্কুল থিয়েটার, একাঙ্ক নাটক, পূর্ণাঙ্গ নাটক, ইন্টিমেট থিয়েটার সহ মোট 6টি নাটকের প্রদর্শন হবে সারা রাতে। এবং প্রতিটা নাটকের মাঝখানে একটা বাইরের মুক্ত মঞ্চ হবে, যেখানেও পারফরমেন্স হতে থাকবে, যেখানে রবীন্দ্রনাথের গানের সঙ্গে শরৎ কিংবা পুরাতনী বাংলা গান। এবং বর্ষবরণ হবে প্রায় 20 জন খোলবাদক, শ্রীখোলবাদক, তারা এই ওপেন এয়ারেই আমাদের বর্ষবরণ করবেন সেদিনকে। আর এর মাঝখানে রয়েছে মানে রায়বেশে রয়েছে রাত 2টোর সময়। তো শুধু নাটক নয়, নাটকের সঙ্গে বিভিন্ন ফোক আর্ট, রবীন্দ্রনাথ, সবকে আমরা বেলাবার চেষ্টা করেছি আমাদের উৎসবে। এছাড়াও একটা মজার জিনিস যেটা রয়েছে, যেটা খুব ইন্টারেস্টিং যে বলার, যে এই গোটা উৎসবে প্রায় 10 জন পেইন্টার তারা লাইভ পেন্টিং করবেন সারা রাত জুড়ে। পুরো ঘোরা মানে গোটা উৎসবের সময় তারা তাদের মতো করে যা ফিল করবেন সেটা তারা পেন্টিং করতে করতে যাবেন গোটা রাতে। সেটা আমরা পরবর্তীতে এক্সিবিট করবো নিশ্চয়ই। আর পরের দিন থাকছে একটা বৈশাখ প্রতিযোগিতার ব্যবস্থা, যেটাও একটু অন্যরকমভাবে উৎসব কেন্দ্রিকভাবে 3টে পর্যায়ে করব। দুপুরবেলায় থাকছে সেমিনার। এবারে সেমিনারের বিষয় এবছরের গোবরডাঙ্গা থিয়েটার, আগামী ও অর্থনীতি। আমরা এবছর সেমিনার কোনো ভারী কিছু সেমিনার রাখিনি, একদম গোবরডাঙ্গা কেন্দ্রিক। গোবরডাঙ্গার দলগুলোকে আমরা ইনভাইট করেছি, যেহেতু এখানে প্রায় 13টার প্লাস রেপার্টারি দল আছে। সুতরাং আমরা যারা রেপার্টারি দল, তাদের আমাদের নির্দিষ্ট কিছু দায়বদ্ধতা আছে। শুধুমাত্র থিয়েটার করছি, ভালো লাগছে, ভালোবাসার জায়গায় আমরা আর নেই। আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, কারণ আমরা কোথাও গিয়ে মানুষের পয়সা নিয়ে তো থিয়েটারটা করি। তো সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকেই, এবং যারা আমাদেরকে নির্ভর করেন তারা আদৌ কীভাবে নির্ভর করেন, যে ছেলে মেয়েগুলো আগামীতে থিয়েটার করতে আসবে তারা কীভাবে আমাদেরকে দেখবেন, সেইটা একটু আমরাও পরিষ্কার হতে চাই সকলের কাছ থেকে। সে কারণেই এবছর সেমিনারের বিষয় যে গোবরডাঙ্গা থিয়েটার, আগামী এবং অর্থনীতি। আর এই দিনকে সন্ধেবেলাতে একক সাত্তকী ভট্টাচার্যের গান, ফোক আর্টিস্ট সাত্তকী ভট্টাচার্য, খুব মানে হ্যাঁ সরি ক্ষমা করবেন, সাত্তকী বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, সাত্তকী ব্যানার্জির গান থাকছে, যেটাও আমাদের কাছে একটা মানে বড় ব্যাপার যে সাত্তকীরা এরকমভাবে একক প্রোগ্রাম বোধহয় এই চত্বরে কখনো এর মধ্যে হয়নি। উনি বর্ণ অনন্যের অনুষ্ঠান করেন আলাদা আলাদা ক্যাফে, কলকাতা বেস, কিন্তু এটাই বোধহয় প্রথম যেখানে একক সাত্তকী ব্যানার্জি গোটা সন্ধে জুড়ে আমরা আয়োজন করতে পেরেছি। তো সকলের কাছে এবং আপনাদের মাধ্যমে একটু জানানো যে কলকাতার বাইরে মানে এটা খুব নির্দিষ্ট করেই বলছি, গোবরডাঙ্গাতে তো প্রথমই, কারণ গোবরডাঙ্গার যারা গবেষক তারাও বলেছেন এটা প্রথম। তো আরও বাইরে যারা, তারা বলছে যে জেলাতেও হয়নি কখনো এমন। এবং নিশ্চিতভাবে বলছি যে এটা বোধহয় প্রথম কোনো আয়োজন যেখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান থিয়েটার, ইন্ডিয়ান ফোক আর্ট, ইন্ডিয়ান পেন্টিং সব কিছুকে আমরা একসাথে এক সুতোয় বাঁধতে চেষ্টা করছি আমাদের এই ফেস্টিভ্যালে। আয়োজনের মানে ব্যাপ্তিটা কিছুটা বোঝাতে পারলাম। খুব দরকার মানুষের এর সহযোগ, কারণ এটা তো একাডেমি নয় বা রবীন্দ্র সদন নয়,
কিন্তু যে অনুষ্ঠানটা রবীন্দ্র সদন বা একাডেমিতে হয় আমরা চেষ্টা করেছি আমাদের জেলার মানুষ, আমাদের এলাকার মানুষরা তারা যেন উপভোগ করতে পারেন সেরকম একটা অনুষ্ঠানের স্বাদ, সেরকম একটা বর্ষবরণের স্বাদ। সেই জন্যেই আমাদের এই চেষ্টা। তো সকলের ইনভলভমেন্ট, সকলের একটু জুড়ে যাওয়া নিয়ে আমরা নতুন বছর উদযাপন করব এবং আমাদের অবশ্যই উদীচীর সাথে সাথে 25 বছরে উদযাপন করব, এটুকুই আমাদের বলার।